শাকিল ভাই, আপনি 2 সপ্তাহ ধরে কিস্তি দেন না, আজকে আর ঘুরেন না, কিস্তিটা দিয়ে দেন। ভাই দেখেন না দোকানটা বোঝায় মাল, কোনো বেচা কিনি নাই। সন্ধ্যা পরে আসেন, বেচা কিনি কইরা কিস্তির টাকাটা দিয়ে দেবুনি। আরে না ভাই, সন্ধ্যার পরের কথা আর কইেন না। আমি এখন এই রাতে আছি, সন্ধ্যার পরে থাকুন পলাশ বাড়ি। এখন কিস্তির টাকাটা দিয়ে দেন। তাহলে এক কাম করেন, আপনার বিকাশ নাম্বারটা দেন, বেচা কিনি কইরা আপনার বিকাশে টাকাটা পাঠিয়ে দেবুনি। ভাই আপনি বিকাশ করতে করতে 2 সপ্তাহ ধরে ঘুরাইতেছেন। আপনি এখন কিস্তি দেন, আমি টাকা ছাড়া যাবো না। হেই বেটা, তোর ভালো করে কথা কই, তুই বুঝছ না? তুই কার সামনে খাড়া কথা কইতাছস তুই জানোস? আমি এই জায়গার স্থানীয়, তুই আমার সাথে গরম দাস। আমি তোর কিস্তি দিব না, তুই পারলে আমার কাছ থেকে কিস্তি উঠে নিয়ে যাস। বেশি বাড়াবাড়ি করবি, তোর এনজিও লোকজন আমার এলাকায় ঢোকা বন্ধ করে দেবো। ওই তোর মালিকের যা কই দিবি, যা। পারলে আমার কাছ থেকে জানি টাকা উঠে নিয়ে যায়, যা সর। ভালো করে কই তো, ভাল লাগে না না? কিস্তিওয়ালা মুন্নিয়াফা, ও মুন্নিয়াফা, আরে আজকেও দেখি দরজা তালা মারা। কিস্তি দিন আইলে যে হ্যাঁ কই যায়, আজকে 3 সপ্তাহ ধরে কিস্তি দেয় না। এখন আমি অফিসে যাই কি জবাবটা দিমু? ধ্যাৎ। যাই হোক, গেছে গা, আজকে আর আইবো না। ভালোই হয়েছে, আজকের মতো তো বাঁচলাম। স্যার এনজিওর চাকরি শেষটা চাকরি, এই চাকরি মানছে করে কেরে শিমুল এর চুপ তো বইরে চুসকে শালার মানুষ যে পরিমাণ শেষটা দেয় কিস্তি দিবারই চায় না। 82,000 টাকা কিস্তি দিতে গেছে। কিরে শিমুল কি হয়েছে? মন খারাপ করে কান্দস কে? কি হয়েছে? বন্ধু, মাস্টার্স কমপ্লিট করা এত শিক্ষিত হয়ে লাভটা কি? আজকেও আমার স্যার বকা দিছে, কয় আমি নাকি হিজলা। কিরে মুন্নি আর শাকিলের কি অবস্থা? ওরা কি কিস্তি দিছে? ইয়ে মানে স্যার, তারা বলছে সামনের সপ্তাহে দিবে। এই আবার সামনে সপ্তাহ দিব মানে? আর 2টা মাস ধরে কিস্তি নিয়ে ঘুরাইতেছে। তোরে পাঠাই কিস্তি আনতে, তারা 2টা মায়ের কথা কয় আর তুই ফিরে চলে আসিস। মায়া লাগে না? পিরিত করো, আর কিছু কইলেই মুখটারে বানায় রাখো। এই বেটাই, তুই পুরুষ না হিজলা? চাপ দিতে পারিস না? জানিস না মানুষের কাছ থেকে টাকা তুলতে গেলে চাপ দিতে হয়? 2টা কড়া কথা কইতে হয়, কড়া কথা শেখস নাই? কড়া কথা কইতে না পারলে বারজা গরু দোয়া খাওগা। এই বাজার চাকরি করার দরকার নাই তোমার। এবার বেতনের সময় আসুক, বেতন নিতে আইসো দিমুনে। বেতনের সময় এলে তো এই সমস্যা সেই সমস্যা, নানান ধরনের সমস্যা দেখা বয়ে থাকো। আর কিস্তির জন্য পাঠাইলে পিরিত করে ফিরে আসো। কিস্তির টাকা না নিতে পারলে অফিসে আসবি না। আর তুই বেতন যে মাসে কেমনে নিস এটা আমি দেখে দিব, যা। জি স্যার। টাকা নিয়ে তারপর অফিসে আসবি। ফাজলামো করতে আইছে যত সব। বন্ধু, আমার মনটা নরম দেখা আমি কোথাও যাই বেশি দিন চাকরি করতে পারি না। বন্ধু তুই ক, এই সমাজে কি ভালো মানুষ হওয়া অপরাধ? থাক বন্ধু কান্দিস না, কান্দের কি হইবো? এই এনজিওর লাইনটা খুব খারাপ লাইন। তুই এই লাইনে যত খারাপ ব্যবহার করবি তুই তত তাড়াতাড়ি উন্নতি করতে পারবি। বন্ধু এই সমাজে ভালো মানুষের কোনো মূল্য নাই। তুমি যত বেয়াদ হবে তত তোমার মূল্য বেশি। কারণ বেয়াদ উপরে মানুষ কথা কইতে সাহস পায় না, আর ভালো মানুষের সবাই কথা শোনায়, যেমনটা তুমি বুক করতেছো। বন্ধু বন্ধু, আমি এই চাকরিটা কবেই ছেড়ে দিতাম, খালি পারি না। গ্রামে আমার বৃদ্ধ মা আছে, হ্যাঁ প্রতি মাসে 10,000 টাকা দিতে হয় খালি ওষুধ খরচ। আমি বেতনে পাই 14,000 টাকা, এর মধ্যে 10,000 টাকা মায়েরই পাঠাই, আর 4,000 টাকা দিয়া কোনো মতো আমার কষ্ট করে মাস চালাইতে হয়। তার মধ্যে কেউ মাঝে সাঝে যদি কিস্তি দিতে গ্যাপ দেয় তাহলে স্যার আমার বেতন থেকে কাইটা নেয়। এখন আমি কই যাবো তুই ক? আরেকটা সত্যি কথা কি জানোস বন্ধু, এই দুনিয়াতে না আমার মা ছাড়া আমার আপন কেউ নাই। বন্ধু, আমার মাঝে মাঝে মনে চায় কিছু খাই এই দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার কোনো কিছু হয়ে গেলে আমার বৃদ্ধ মাটারে কেডা দেখবো? এর লেগে আমি পারি না বন্ধু। থাক বন্ধু, আর মন খারাপ করিস না। এই দুনিয়াতে না 2টা দল আছে, একটা দল গোল দেয় আর একটা দল গোল খায়। আমরা আসলে বন্ধু গোল খাওয়ার দলে। গরিব ঘরে জন্ম নিছি, আমগো কপালে শান্তি নাই রে। আচ্ছা কোনো ব্যাপার না, এভাবেই চলতে হইব। ল তোর আজকে আমার সাইডে নিয়ে যায়, দেখ কেমনে কিস্তি উঠাইতে হয়। চল এই যে এই দোকানে তো মায়। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। আজকে রোববার, কিস্তিটা দেন ভাই। এক সপ্তাহ কিস্তি দিয়ে পারবো না, সামনে সপ্তাহে নেওয়া লাগবো। কিস্তি দিতে পারবেন না মানে ভাই? কিস্তি দেন তাড়াতাড়ি ভাই, ফাইজলামি করেন না। ভাই না করছি না, দেখেন না দোকানে একটা কাস্টমারও নাই, তাই না? নাই টিয়া দিয়ে পারবো না, সামনে সপ্তাহ নিয়েন যান। এ ভাই আমি কি আপনার চাকর যে ডেলি ডেলি আমু? আপনার দোকানে বেচা কিনা আছে না আছে ওটা তো আমি দেব না। কিস্তি দেন ভাই, আমার স্যারের জবাব দিতে হয়। কিস্তি দেন। হ্যাঁ ভাই, তুই 2 টাকার করবি, তুই আমার লগে দাঁড়িয়ে জান দিকে যা। তোর কিস্তি আমি দিব না, তুই ফাললে নিস। থাপ প্রায় তোর দাঁত থালাই দিম ফাজিল। তুই কাল্লা গরম দাস বেড়া। কিস্তি নিয়ে যখন খাইছো তোর মজা লাগে না? কিস্তি নিয়ে আইফোন মারা সুট বেড়া। দে 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 শালার ভিতরে যাওয়ার আর গ্যারেজ। দে এন্ড টেবিল কুত্তা ফাজিল। আইসমুল চল, শালা কিস্তি দিব না। দেখছস কিস্তি কেমনে উঠাইতে হয়? শোন, এই দুনিয়াটা হলো শক্তের ভক্ত নরমের জম, একটু গরম না হইলো না। চাকরি করলে বেটা করার মতো করবি, না করলে ছেড়ে দিবি। চল। এমন নিয়াপা, হ ভাই।
আপনি এই জায়গায় আপনার বাসায় যে আমি খুঁজাইছি আপনারা আমি পাই নাই। আপনি আমার দেখে পলায় পলায় থাকেন না। আজকে সোমবার, 4 সপ্তাহ ধরে আপনি আমার কিস্তি দেন না। দেন এখন কিস্তি দেন। ভাই এই সপ্তাহ অনেক অভাবে আছে, টাকা জোগাড় হয় নাই, আগামী সপ্তাহ দিমুনি। কিসের আগামী সপ্তাহে? আপনি আমার এখন কিস্তি দিবেন? আপনি আমার 4 সপ্তাহ ধরে এইভাবে ঘুরাইতেছেন। বুঝছি আপনার লগে ভালো কথা কাম হইব না। ওইটাই তো আপনার ছাগল না? দাঁড়ান দেখতেছি। এ ভাই দাঁড়ান দাঁড়ান, শুনেন শুনেন, দাঁড়ান ভাই শুনেন। ভাই ভাই আমার ছাগলটা নিয়েন না ভাই, ভাই ভাই আমার ছাগলটা নিয়েন না ভাই। আপনি তো জানেন আমি বিধবা, আমার স্বামী নেই, এই ছাগলটা দিয়ে আমার সংসারটা চলে ভাই। আমি আগামী সপ্তাহে আপনার সব কিস্তি দিয়ে দিমু, আমার ছাগলটা রেখে যান ভাই। এই সমস্ত মিঠা কথায় কাম হইব না। আপনি কিস্তি দিয়া অফিস থেকে ছাগল ছাড়া নিয়ে এসেন। ছাড়েন তো। ভাই আমার ছাগলটা নিয়েন না ভাই, ছাগলটা দিয়ে আমার সংসার চলে ভাই। কি রে কি হয়েছে? যাই তো। এই ভাই দাঁড়ান দাঁড়ান, কি সমস্যা কি হয়েছে? আপনি ছাগল নিয়ে কই যান? কার ছাগল এটা? এ আপা এদিকে আসেন তো। কি হয়েছে, কি সমস্যা? এই ছাগল কার? আমি সমিতির থেকে 30,000 টাকা কিস্তি তুলছিলাম, আমি কিস্তির টাকা দিতে পারি না যে আমার ছাগলটা নিয়ে যাইতেছে গা। এই মেয়ে আপনি তো ভারী বেদব। আপনি জানেন এই মহিলা একটা বিধবা মহিলা, এই মহিলার স্বামী নাই, এই ছাগলটা দিয়ে ওনার সংসার চলে। আপনি যদি এই ছাগলটা নিয়ে যান গা, উনি ওনার সংসার কিভাবে চালাবে? মেয়ে আপনি তো মানুষ না, আপনি একটা অমানুষ। আপনার মতো মানুষটা পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমার পুলিশে দেওয়া উচিত। আমার পুলিশে দিয়ে দেন। কি হয়েছে ভাই, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনার ভিতর তো অনেক হতাশা। কি সমস্যা ভাই, একটু খুলে বলেন তো। ওনার যে কাহিনী শুনবেন আপনি? শুনেন তাইলে। আল্লাহ রে আল্লাহ, আমার বাসা, আল্লাহ মরে গেলাম রে আল্লাহ। এই যে মুনি আপা, আজকে আপনার আমি পাইছি। আপনি 4 সপ্তাহ ধরে কিস্তি দেন না। দেন আজকে কিস্তি টাকাগুলা দেন। কে কিস্তি আলা? হ্যাঁ আমি কিস্তিওয়ালা। দেন কিস্তি দেন। ভাই আপনার কিস্তি আমি বাসি কিনে এটারই ঠিক নাই, স্বামী নাই, 200 টাকার ওষুধ না যে খাওয়াইব। যদি মরে যায় আমার মাপ সাপ করে দেন ভাই। কি কোন আপনি অসুস্থ? আমার কাছে আছে কয়টা টাকা, 200 টাকার মতো হইব। নেন এই টাকা দিয়ে ওষুধ কিনে খায়েন। আর দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। ভাই আপনি আল্লাহ ভালো করবো ভাই। আর সুস্থ হইয়া কিস্তি টাকাগুলো গোছায় দিয়ে দেন, ঠিক আছে? আমি গেলাম তাইলে। আচ্ছা ভাই যান। আরে শালার আমার মাথায় আসলে কিছু নাই। মানিব্যাগটা খেয়ে বললাম যাই, আরেকবার যাই। चल छैया 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 चल छैया 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 चल छैया 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 छैया। ভাই আপনি আপনি চান নাই? হ্যাঁ গেছিলাম গা। ওই যে আমার মানিব্যাগটা থুয়ে গেছি, ওইটা নিতে এই তো আপনার কর্মকাণ্ড দেখলাম সব। আমি আমার মানিব্যাগটা না নিতে আইলে তো এইসব রংডং দেখলাম। নইলে বেয়াদব মহিলা, আপনি আমার ইমোশন নিয়ে খেলা করছেন। কালকে আইতেছি, কালকার মধ্যে যদি আমার কিস্তির টাকা না দেন তাহলে আপনার খবর আছে। থাকেন। এই বসে কি রং শুরু করছে। ও আমার মানিব্যাগ। হে যত কথাই কক, যতই বকুক গা, আমার ফেসবুক থেকে ইনকাম করতে হইব, আমার ভিডিও করতেই হইব, আমার কিস্তি শোধ করার লাগবে না। গানটা প্লে করি। चल छैया 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 चल छैया 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 छैया। সবই তো শুনলেন। উনি কিস্তি তুললা মোবাইল কিনছে, মোবাইল কিনা টিকটক করে ফেসবুক থেকে টাকা ইনকাম করবো, অথচ আমার কিস্তি দিতে পারে না। আমারও তো ভাই চাকরি, এদিক দিয়ে বস আমার বকতে বকতে প্যাকদিন পানি এলাইছে। কি হলো আপা, আপনি কিস্তি দেন না কেন? দোস্ত দেখা যায় সব আপনারই। কিস্তি তুলে একটা ফোন কিনছিলাম, ভিডিও বানাবো, ফেসবুক থেকে টাকা কামাই করবো। এখন দেখি 3 মাসে $3 পাই নাই। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এই জন্য কিস্তি দিতে পারি নাই। আরে আপা, এই সমস্যা তো শুধু আপনার না, এই ভুল তো আর অনেকেই করছে। ফেসবুক থেকে যে কি ইনকাম এটা আমরা খুব ভালো করে জানি। একটা কাজ করেন ভাই, আপনি ছাগলটা রাইখা যান, উনি যেমনি হোক 15 তারিখের ভিতরে আপনার কিস্তিটা দিয়ে দিব। আর যদি কিস্তির টাকা দিতে না পারে তাহলে আপনি ওনার হাতের মোবাইলটা নিয়ে চলে যাবেন, তাও ছাগলটা নিয়েন না ভাই। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন, ওনারা আমি 1 সপ্তাহ সময় দিতেছি। আই শোনেন, আপনারা আমি 1 সপ্তাহ সময় দিলাম। আপনি যদি ঠিকঠাক মতো কিস্তিটা না দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ফোন নিয়ে যাবো আমি। আইছে কিস্তি দিতে পারে না, ফোন কিনছে, টিকটক করে, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। যান ছাগল নিয়ে যান। ঠিক আছে ভাই। টাকা ইনকাম করা কি এত সহজ? মনে হয় গাছের পাতা যাকে দিলে পরে। এই ভাই চলেন। হ্যাঁ ভাই চলেন। चल छैया 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 चल छैया 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 छैया।